আপনাদেরকে নেপালে এই বিপর্যয়ে বহু কৈলাস যাত্রী নিখোঁজ। 105 ভারতীয়র মধ্যে অনেকেই কৈলাস যাত্রী। কৈলাস মানস সরোবর যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় প্রচুর মানুষ যান এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালই এই কৈলাস যাত্রা সরকারিভাবে বন্ধ হয়েছে। কৈলাস থেকে ফেরার পথে বিপর্যয়ে কি তীর্থযাত্রীরা পড়েছেন? 400 কৈলাস যাত্রীর সঙ্গে কোনোভাবেই কন্ট্যাক্ট করা যাচ্ছে না। কৈলাস থেকে ফেরার পথেই যে ছবি আপনাদেরকে দেখালাম, ওই রসুয়া গাধি, কৈলাস থেকে ফেরার পথেই পড়ে এই রসুয়া গাধি। কৈলাস যাত্রার অনেকগুলো রুট রয়েছে, কিন্তু তার মধ্যে সবথেকে জনপ্রিয় রুট এই রসুয়া গাধি। এই রসুয়া গাধি হরপা বানে বিপর্যস্ত। সরাসরি চলে যাই, সহকর্মী অতনু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অতনুর কাছে যাব। অতনু, যে ছবি আমরা দেখালাম আমাদের দর্শকদের, ভয়ঙ্কর। কিন্তু এই যে কৈলাস যাত্রা গতকাল বন্ধ হয়ে গিয়েছে, এই রসুয়া গান্ধীতে এই রুট অত্যন্ত জনপ্রিয়, এখানে কি তীর্থযাত্রীরা পড়ে গিয়েছে? নিঃসন্দেহে এখানে তীর্থযাত্রীরাই থাকবেন। তার কারণ তুমি বলছিলে তিনটে রুটের কথা, একটা আমাদের উত্তরাখণ্ড দিয়ে যায়, একটা সিকিম থেকে, আরেকটা নেপাল থেকে এই রুট। তো নেপাল থেকে এই রুটটা সবচেয়ে জনপ্রিয় কেন? তার কারণ এই রুট সবচেয়ে কম সময় লাগে এবং মনে রাখতে হবে এই রুটে যে ট্রেকিং হয় কৈলাস পর্যন্ত, এটা কিন্তু সম্পূর্ণ বেসরকারি, অন্য দুটো সরকারি। তো সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকে, পয়সা বেশি লাগে, কিন্তু যেহেতু কম সময়ে কৈলাসে পৌঁছানো যায়, মানুষ চান এই রুট দিয়ে যেতে। তো এই রুট দিয়ে গেলে আমরা যদি দেখাই এই রুটটা ঠিক কীরকম, এই রুটটা কাঠমান্ডু থেকে শুরু হয়। কাঠমান্ডু থেকে শুরু হয়ে এই জায়গাটা আমি ভালো করে দেখতে চাইবো, কারণ এই জায়গাটা হলো নেপাল আর তিব্বতের বর্ডার। এই বর্ডারের এপাশে হচ্ছে সাবরু বেসি, যে কথা তুমি বলছিলে, এই সাবরু বেসি এপাশে, আর ঠিক ওপাশে গেলে হচ্ছে কিরম। এই কিরমে যখন তীর্থযাত্রীরা যান, তারা সবচেয়ে বেশি দিন হল্ট করেন হচ্ছে এপাশের এই সাবরু বেসিতে এবং ওপাশের ওই কিরুঙে, এবং তারপর পরবর্তীতে সাগা হয়ে এখান থেকে চলে যান কৈলাসে। কৈলাসের যাত্রা শেষ হয়ে গেছে, অর্থাৎ কৈলাসে যারা গিয়েছিলেন তারা ফিরে আসছেন। তারা ফিরে আসার সময় একই রুট দিয়ে ফিরবেন, ফিরে এসে সবচেয়ে বেশি ওয়েট করবেন এইখানটায় এবং তারপর এইখানে। অর্থাৎ সবচেয়ে বেশি যারা কৈলাস থেকে ফিরছিলেন তারা বেশি অপেক্ষা করছিলেন এইখানে সাবরু বেসিতে, কারণ এই সাবরু বেসি থেকে বেশি দিন হল্ট করার জায়গা এরপরে আর নেই। তারপরে এখান থেকে আস্তে আস্তে আবহাওয়া ভালো থাকলে কাঠমান্ডুতে আসতে আর কতদিন। তো এখানে অনেক তীর্থযাত্রীরা তারা অপেক্ষা করছিলেন, বা ট্রেকার যারা তারা এখানে অপেক্ষা করছিলেন, তারা আস্তে আস্তে ফিরে আসবেন। আবহাওয়া ভালো ছিল, কোথাও কোনো অসুবিধা ছিল না, এবং ওখান থেকে যে ওয়েদার রিপোর্ট, সেই ওয়েদার রিপোর্ট বলছে অন্য দিনের তুলনায় আজকে গরম একটু বেশিই ছিল বরং। সেই রকম একটা জায়গায় বৃষ্টিও নেই, কোথাও কিছু নেই, স্বাভাবিকভাবেই সতর্ক হওয়ার কিছুই নেই। তারা সবাই ওই নদীর ধারে বা নদীর আশপাশেই তারা ছিলেন। এইরকম সময় এই মহাপ্রলয়, এবং তারপর থেকে যেমন তুমি বলছিলে যে এখনো পর্যন্ত প্রায় 400 জনের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। এই জায়গায় সবচেয়ে বেশি, এই রুটে সবচেয়ে বেশি টেলিফোন টাওয়ার থাকে কিন্তু এইখানে, এই সাবরু বেসির এখানে, এবং এখানে কখনো কখনো তিব্বতের কানেকশনও ধরে যায়। এখানকার সবকটা টেলিফোন টাওয়ার, প্রায় সবকটা টেলিফোন টাওয়ার নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং যোগাযোগ করার মতো আর কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না এখানে। এবার তো যারা ওখানে উদ্ধার করতে যাচ্ছেন তাদের কাছে কিছু লোকেশন ট্র্যাক করার কিছু ম্যাপ ছাড়া আর কিছুই নেই। সুতরাং তাদেরকে উদ্ধার করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের। 400-এরও উপরে মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না এই সাবরু বেসিতে। উপায় কি অতনু? এত মানুষ যাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, কিভাবে তাদেরকে ট্রেস করা সম্ভব হবে, আর খুব দ্রুত করা কিভাবে সম্ভব হবে সেটা? এটা ট্র্যাক করার একটা উপায় থাকতে পারে, সেটা হলো যদি লোকেশন এরা অন করে রাখেন, এদের ফোনে জিপিএস যদি অন রাখেন, যদি লোকেশন অন রাখেন, তাহলে এদের লোকেশন ট্র্যাক করা যেতে পারে জিপিএস এর মাধ্যমে। তা না হলে অন্য কোনোভাবে ট্র্যাক করার অপশন নেই। যদিও সেই পরিমাণে প্রযুক্তি এইখানে কতটা কাজ করবে, কারণ এখানে অল্টিটিউড অনেকটা, এই অল্টিটিউডে এই প্রযুক্তি কতটা কাজ করবে সেটাও ভেবে দেখতে হবে। সেক্ষেত্রে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে যদি লোকেট করা যায়, মানে স্যাটেলাইট ইমেজে কিছু থার্মাল ইমেজ যদি দিয়ে থার্মাল ইমেজের মাধ্যমে যদি লোকেট করা যায় যে কোথায় কোথায় থার্মাল বেশি, মানে কোথায় কোথায় টেম্পারেচার বেশি রয়েছে। আসলে মানুষের প্রাণের স্পন্দনে টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচার কোথায় কোথায় বেশি আছে থার্মাল ইমেজিং এর মাধ্যমে হয়তো লোকেট করা যেতে পারে। অত্যন্ত